যদি দল গঠন করার খায়েশ থাকে তাহলে ওই উপদেশের চেয়ার ছেড়ে দিয়ে পাবলিকের চেয়ারে আসে ছাত্র জনতা অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পিছনে ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী লাখো কোটি শ্রমিকের, লাখো কোটি জনতার, লাখো কোটি মানুষের সমন্বয়ের ফসল। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনের জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পেত না। আমরা সেই নেতার অনুসারে, সেই নেতার কর্মী হয়ে আমরা প্রত্যেকেই ধন্য, অভিভূত এবং আগামী দিনে আমাদের নেতার 19 দফা আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই সমস্ত মাঠের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে কাজ করছি। বাংলাদেশের প্রত্যেকটা থানা, ওয়ার্ড পর্যায় থেকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে একজন অখ্যাত মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয় এবং তারপরে 9 মাস 13 দিন যুদ্ধের পরে সারা বাংলাদেশের নামে একটি মানচিত্র, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে এবং আমরা পাই একটি বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকা। তারপরে আবার তিনি সেই মেজর জিয়া রহমান তিনি ব্যারাকে ফিরে যান এবং বাংলাদেশের স্বাধীনতা আনয়নের পরে নতুন করে গণতন্ত্র সূচিত হওয়ার পরে যে সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা দেশ শাসন করার কথা ছিল তারা আবার দেশ শাসন করা শুরু করে এবং অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের মানুষের বিরাট বাজন হয়ে পড়ে। তারপর আবার একটি ক্রান্তিলগ্ন তৈরি হচ্ছে, এটি হচ্ছে 1975 সাল। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতির দ্বিতীয় ক্রান্তিকাল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারপর আপনারা দেখেছেন 2007 সালের পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রের ফলে বাংলাদেশে 111 তৈরি হয়, যে 111-এর মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হতে থাকে। সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা আবারও একটি দেশ, একটি স্বাধীনতা, একটি সার্বভৌমত্ব, অখণ্ডতা ফিরে পাই। এরপরে আপনারা দেখেছেন গত 15.5 বছর কিভাবে বাংলাদেশের মানুষের উপরে গণতন্ত্রের নামে কিভাবে মানুষকে শোষণ করেছে। আমরা হারিয়েছি আমাদের অনেক ভাইদের, আমরা হারিয়েছি আমাদের সহযোদ্ধা ফয়সাল উদ্দিন হাসমিকে, আমরা হারিয়েছি আমাদের এই অঞ্চলের সাতকে, আমরা হারিয়েছি অসংখ্য ইলিয়াস আলী, অসংখ্য চৌধুরী আলমকে, আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ভাই বোনদের যাদের রক্ত এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে 24 সালের 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ এটি সুন্দর সার্বভৌমত্ব সরকারের প্রতিষ্ঠার লক্ষ্যে এটি স্বনির্ভর, এটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সেদিন সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন কিছু উপদেষ্টা যারা আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে আমাদের রক্ত ঘামের শ্রমে আমাদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পরিষদে গঠন করে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসকে সামনে রেখে আপনারা এখন ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার স্বাদ নেওয়ার চেষ্টা করছেন। তাহার যদি আপনারা ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন তাহলে 5 আগস্ট বিপ্লবে যে পরিণত হয়েছে শেখ হাসিনার, আপনারা কিন্তু সেও পতনের দিকে আপনারা হাঁটছেন। আমরা আজকে এই সমাবেশ থেকে আপনাদের বলতে চাই, যদি দল গঠন করার খায়েশ থাকে তাহলে ওই উপদেশের চেয়ার ছেড়ে দিয়ে পাবলিকের চেয়ারে আসে আমাদের সাথে বসে আপনারা জনতা দল গঠন করুন। যে দলের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দেয় তাহলে আপনারা নির্বাচন করে বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু যদি কিংস পার্টি গঠন করার নামে সরকারি টাকা খরচ করে কিংস পার্টি গঠন করার নামে যদি আপনারা ভিন্ন রাজনীতি করার চেষ্টা করেন, শেখ হাসিনা হজতে যে পরিণতি আপনাদের হয়েছে সে পরিণতির দিকে আপনারা এগোচ্ছেন, আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে খেলবেন না। 5 আগস্ট বিপ্লবে ছাত্র জনতা অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পিছনে ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী লাখো কোটি শ্রমিকের, লাখো কোটি জনতার, লাখো কোটি মানুষের সমন্বয়ের ফসল। আমরা 71 মুক্তির সূচনা কামনা করে মন সাধন করে দেন মানুষ সচেতন জিনিস। প্লিজ আমাদের মাসুমের এই সিরিয়ালটা খালি স্লিপ লন।